হয়। এই কঠিন সময়ে আপনারা বাচ্চাদের পড়াচ্ছেন, বাচ্চারা স্কুলে যাচ্ছে, এটা আমাদের জন্য একটা বিশাল বিষয়। কিন্তু শুধুমাত্র এখানেই থেমে থাকলে আমাদের হবে না, আমাদের আরও উত্তরোত্তর উন্নতির দিকে যেতে হবে। বাচ্চারা যারা এখনো শিক্ষার বাইরে আছে তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে, স্কুলগুলোতে বাচ্চাদের নিয়ে আসতে হবে, ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাতে হবে এবং অভিভাবকবৃন্দকে এটা সচেতন হতে হবে। আপনার বাচ্চাকে পড়তেই হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। সে যাই হোক, সে ভবিষ্যতে কৃষিকাজ করুক, সে আধুনিক কৃষিকাজ করতে গেলেও তাকে শিক্ষা শিক্ষা নিতে হবে। এবং ভবিষ্যতে এরা এই যে আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আছে, ভবিষ্যতে তারা বড় হয়ে সাংবাদিক হবে। এখন থেকে তাদের মধ্যে এই বোধটা জাগাতে হবে, বড় হয়ে তুমি কি হবা সেই তোমার এখন থেকে এই স্বপ্নটা আমাদের বুনে দিতে হবে। আমাদের এখন থেকে শিখতে হবে, জানতে হবে এবং আমাদের এটা আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখব না, আমরা জেগে জেগে স্বপ্ন দেখব এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য প্রতিটা শিক্ষার্থীকে কঠিন পরিশ্রম করে যেতে হবে, নিজেকে রেডি করতে হবে, তৈরি করতে হবে বিশ্বের দরবারে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার জন্য। এছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই, আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা এগিয়ে যাব। এই বাঘাইছড়ি দুর্গম উপজেলাকে আমরা একটা উন্নত উপজেলায় পরিণত করব, বিশ্বের সবাই যেন উপজেলাকে চিনে এই বাচ্চাদের মাধ্যমে। আমি এখানে জিপিএ 5 প্রাপ্ত অভিভাবকবৃন্দ আছেন, আমি আসলে খুব গর্বিত এখানে যে 5 জন অভিভাবকবৃন্দ আছেন। আমরা শিক্ষার্থীদের পাইনি, তারা যেহেতু প্রস্তুতি নিচ্ছে বাইরে আছে। এই অভিভাবকবৃন্দের প্রতি আমার গভীর শ্রদ্ধা। তারা তারা এই যে বাচ্চাদেরকে এই জিপিএ 5 পেয়েছে, এটা সম্পূর্ণ তাদের অবদান।